কসবা থানা এলাকায় পরপর চুরি, বাইপাস সংলগ্ন টেগর পার্কে পরপর চুরির ঘটনা। একই বাড়িতে একাধিকবার চুরির অভিযোগ। সেই সিসিটিভি ফুটেজ রেখেছে আপনাদের সামনে প্রকাশ সেনা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, যেভাবে প্রায় 15 থেকে 20 যে বাড়িতে চুরি হয়েছে বলে অভিযোগ, পুলিশের কি বক্তব্য? কাউকে গ্রেফতার করা হলো? না দেখো, কাউকে গ্রেফতার করা হয়নি। এবং যেটা আশ্চর্য, মানে এলাকার বাসিন্দারা যে অভিযোগ আনছেন যে প্রতিদিন কোনো না কোনো বাড়িতে চুরি হচ্ছে, অর্থাৎ কসবা বাইপাস সংলগ্ন আর সারদাপল্লী এবং টেগর পার্ক এলাকা, সেখানে কিন্তু প্রতিদিন কোনো না কোনো বাড়িতে চুরি হচ্ছে। এমনকি প্রায় 1 মাস ধরে এক একটা বাড়িতে 3বার করে চুরি হয়েছে। এবং এলাকাবাসীরা যেটা অভিযোগ আনছেন যে তারা একাধিকবার থানায় গিয়ে অভিযোগ জমা করেছেন। এমনকি যে সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, সেই সিসিটিভি ফুটেজ প্রায় 20-25 দিন আগে কসবা থানাকে হ্যান্ডওভার করা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু চুরি থামেনি। অর্থাৎ চোরেদের দাপট এই এলাকায় রীতিমতো কিন্তু আতঙ্কিত এলাকার বাসিন্দারা। যারা সিনিয়র সিটিজেন এই এলাকায় থাকেন, তারা যেটা বলছেন সারা রাত ধরে তারা ঘুমোতে পারেন না। এমনকি এক মহিলা, তিনি যেটা অভিযোগ আনছেন যে বাইরে থেকে গোটা পরিবারকে লক করে দেওয়া হয় এবং চোরেরা কিন্তু বাইরে চুরি করে। একদিনে 3টে থেকে 4টে বাড়িতে চুরি করা হচ্ছে। অর্থাৎ প্রতিদিন কিন্তু এইভাবেই এই এলাকায় চুরি হচ্ছে, কিন্তু পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ কিন্তু এলাকা বাসিন্দারা জানাচ্ছেন। ধন্যবাদ প্রকাশ। খাস কলকাতায় কসবা থানা এলাকায় চোরেদের দাপট এমন যে এই এলাকায় কম করে 15 থেকে 20টা বাড়িতে চুরি হয়েছে। একদম ঠিক, গত 1 মাসে 15 থেকে 20টা বাড়িতে চুরি হয়েছে। এমনকি এক একটা বাড়িতে 2বার বা 3বার করে চুরি হচ্ছে। রীতিমতো আতঙ্কিত এলাকা বাসিন্দারা। এবং আমরা দেখতে পাচ্ছি বাইপাস সংলগ্ন সারদাপল্লী এবং টেগর পার্ক এলাকায় এখানকার বাসিন্দারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। একবার আমরা করেছি, একবার থানায় কমপ্লেন নেয়নি। কেন? কম করে না, আপনারা লোকাল যে পুলিশ আসে তাদের দিয়ে তো করবেন। 2বার নেয়নি, এইবার বেলা নিয়েছে। তো আরাধন গেছিল, 3বার চুরি হলো, একবার কমপ্লেন নিয়েছে। আরাধন গেছিল সঙ্গে বলে, তাই এই কমপ্লেনটা নিল, নাহলে এইবারও নিত না। বারবার চুরি হচ্ছে, আপনার বাড়িতে কমপ্লেন করার পরেও চুরি হচ্ছে, মানে কতটা আতঙ্কিত? তাই তো আতঙ্কিত, আমরা সবসময় আতঙ্কিত। রাতে ঘুমোতে পারি না, রাত্রেবেলা 2বার 3বার করে জেগে কাটাচ্ছি এখনো। পুলিশ তো কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এর আগের বারে বলা হয়েছিল দুইবার, কিন্তু থানা ডায়েরি নেয়নি। এবার চুরি হওয়ার পরে আবার যাওয়া হয়েছে, এবার ডায়েরিটা নিয়েছে। বাইকের নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। বাইকের নাম্বারটা নেওয়া হয়েছে, এবার নিতে পেরেছে আমার ভাই, কিন্তু লাস্ট মুহূর্তে বেরিয়ে যায় বাইকে নিয়ে। কমপ্লেন করেছি আমরা, এফআইআর রাইটিংয়ে অবজেকশন দিয়েছি, এমনি জিডিও করেছি। আমার নিজের বাড়িতেই পরপর 2বার হলো। প্রথমবার যে হলো সে তো চুরি নয়, ডাকাতি বলা যায়। থানা প্রশাসনকে বারবার আমি গিয়ে ওখানে বলেছি, প্রশাসনের তেমন কোনো গুরুত্ব আমি টিভি ফুটেজও দিয়েছিল, সিসিটিভি ফুটেজও দিয়েছি পেন ড্রাইভ করে, কিন্তু পুলিশের কোনো দেখতে পাচ্ছি কোনো ভূমিকা নেই। মানে অভিযোগ জানানোর পর আবার দ্বিতীয়বার চুরি হয়ে গেল, ফুটেজ দেওয়ার পর দ্বিতীয়বার চুরি হয়ে গেল, ফুটেজ দেওয়ার পরও দ্বিতীয়বার চুরি হলো। 1.5 মাসে এই চোরেদের দাপট শুরু হয় এই এলাকায়, বাইপাস সংলগ্ন সারদাপল্লী টেগর পার্ক এলাকায়। এবং তারা যেটা দাবি করছেন যে পুলিশকে বাইকের নাম্বার দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে, কিন্তু এখনও প্রায় প্রতিদিন এই এলাকায় কোনো না কোনো বাড়িকে টার্গেট করছে চোরেরা। ক্যামেরায় দীপ্তেন্দুর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।